বাংলাদেশ যখন সিঙ্গাপুরের বিপক্ষে জয়ের জন্য লড়ছিল, তখনই দক্ষিণ এশিয়ার আরেক দল শ্রীলঙ্কা লিখে ফেলেছে ইতিহাসে এক অনন্য অধ্যায়। 201 র্যাঙ্কিংয়ে থাকা শ্রীলঙ্কা তার 34 ধাপ উপরে থাকা চাইনিজ তাইপিকে 3-1 গোলে হারিয়ে যেন ঘোষণা দিল আমরাও পারি। এই জয়ের সবচেয়ে বড় চমকটাই লুকিয়ে রয়েছে শ্রীলঙ্কার একাদশে। চাইনিজ তাইপির বিপক্ষে শ্রীলঙ্কা যে 11 জনকে মাঠে নামিয়েছিল, তাদের মধ্যে মাত্র একজন অধিনায়ক পেরেরা, যার ফুটবল ক্যারিয়ার শুরু হয়েছে শ্রীলঙ্কার ঘরোয়া লিগ থেকে। আর বাকি 10 জনই শ্রীলঙ্কার বংশোদ্ভূত, যারা বড় হয়েছেন ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়ার মতো উন্নত ফুটবল সংস্কৃতির দেশগুলোতে। কে জানতো শ্রীলঙ্কাকে বিদেশি ফুটবলাররা একদিন এমন গৌরব এনে দিবে। অস্ট্রেলিয়ার লিগে খেলা মিডফিল্ডার, আমেরিকার থেকে উঠে আসা স্ট্রাইকার আর ইংলিশ একাডেমি থেকে উঠে আসা ডিফেন্ডার, আজ তারা লড়ছে এক পতাকার নিচে। শ্রীলঙ্কার এশিয়া কাপ বাছাই পর্বের 23 সদস্যের মধ্যে মাত্র 6 জন খেলোয়াড় খেলেন ঘরোয়া লিগে, আর বাকি 17 জনই হলো শ্রীলঙ্কার বংশোদ্ভূত বিদেশি খেলোয়াড়। সেই শক্তিকে কাজে লাগিয়ে তাদের চেয়ে 101 ধাপ এগিয়ে থাকা থাইল্যান্ড মাত্র একটি গোল করতে পেরেছিল। শ্রীলঙ্কা এটা বুঝতে পেরেছে যে তাদের ঘরোয়া লিগ অনেক দুর্বল, সেখানে তাদের প্রবাসী ফুটবলারদেরকে কাজে লাগাতে হবে।